আসসালামু আলাইকুম। আরফান খান মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থীবৃন্দু, যারা তোমরা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। আমরা অ্যালকিনের বিভিন্ন রিয়াকশন নিয়ে কথা বলতেছি। গত ক্লাসে আমরা মার্কনিকভ নীতি নিয়ে আলোচনা করেছি, যে নীতিতে আমরা বলেছি কি মার্কনিকভ বলেছেন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের কোনটা মেইন উৎপাদ হবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লিয়ারনেস একটা ধারণা পেয়েছ। আজকে আমরা পড়ব অ্যান্টি মার্কনিকভ নীতি। এই নীতি অ্যান্টি মার্কনিকভ নীতি মানে কি? এটা খুবই সিম্পল। মার্কনিকভ নীতির যে বিপরীত সেটাই। সাপোজ তুমি মার্কনিকভ নীতিতে কি পড়েছিলে, যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের রিয়াকশনে কি দ্বিবন্ধন রিলেটেড কার্বনে, সেই কার্বনে অপ্রতিসম বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, এবং ঋণাত্মক অংশটা যুক্ত হবে সেই কার্বনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। কিন্তু অ্যান্টি মার্কনিকভ নীতি অনুযায়ী কী হবে? তার উল্টো, মানে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় সেই কার্বনে অপ্রতিসম বিকারের ধনাত্মক প্রান্ত যুক্ত হবে যে কার্বনে কি কম সংখ্যক হাইড্রোজেন বিদ্যমান আছে, এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে। তার মানে কি পুরো উল্টা। এটি হলো অ্যান্টি মার্কনিকভ নীতি। কিন্তু এই অ্যান্টি মার্কনিকভ নীতি প্রবর্তন তখন করা যদি একটা প্রভাবক না হয়, যেটা কি হচ্ছে অ্যালকাইল অক্সাইড কিংবা হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে এই অ্যান্টি মার্কনিকভ নীতিটা কার্যকর হয়। তাহলে আসো একটু দেখে। এখানে যদি তোমরা অ্যালকাইল অক্সাইড, এখানে যদি তোমরা অ্যালকাইল অক্সাইড কিংবা হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো একটাই নাও, আমরা হাইড্রোজেন পারঅক্সাইড নেই, বিক্রিয়া ঘটাও, তাহলে কি হবে? তাহলে দেখো আমরা যে দুইটা প্রোডাক্ট পাবো। ওকে, তুমি কি গাও একটা অপ্রতিসম বিকারক দিয়ে দাও, হাইড্রোজেন ব্রোমাইডের রিয়াকশন ঘটাও, তাহলে কি হবে? আমরা দুইটা প্রোডাক্ট পাবো। একটা দেখো একটা পেলাম প্রোপাইল ব্রোমাইড, আর একটা কি পাবো 2-ব্রোমোপ্রোপেন। এখন অ্যান্টি মার্কনিকভ নীতি যেটা আমরা পড়তেছি, পারঅক্সাইড কিংবা অ্যালকাইল অক্সাইডের উপস্থিতি একটা অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকেনের বিক্রিয়া ঘটাও, তাহলে কি হবে? কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে সেই কার্বনে কি হবে? অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত যুক্ত হবে, এবং যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত সেই কার্বনে ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে। তাহলে আর সেটাই হবে তোমার মেইন উৎপাদ। এক্ষেত্রে তোমার কী হবে? মেইন উৎপাদ 90%, আর এক্ষেত্রে মেইন উৎপাদ হবে 10%। আশা করি তোমরা অ্যান্টি মার্কনিকভ নীতিটা বুঝতে পারছো। আর যদি প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের রিয়াকশন তুমি করো, তাহলে কি হবে? উভয় দুইটা উৎপাদে কি হবে? 50% করে উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারছো। আসো আমরা অন্য একটা রিয়াকশনে চলে যাই। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর খুবই সহজ একটা বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া। আসো আমরা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দেখি। অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কি ওজন গ্যাস, যেটা বলা হয় ওজন O3, সেটা কি হয়? যুক্ত করা হয়। এটাও এক ধরনের সংযোজন বিক্রিয়া। আসো এটাকে আমরা আসলে পড়েছি যে একসময় ঘর তৈরিকরণ বিক্রিয়াও বলা হয়। আসো আমরা একটু দেখি। তাহলে অ্যালকিন নেই, যেমন আমরা বিউটিন-2 একটা অ্যালকিন নিলাম, এর ওজনীকরণ বিক্রিয়া করব যদি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে
বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হয়, এখানে কি হবে, ওজনীকরণ বিক্রিয়া সবসময় মনে রাখবা যে দ্বিবন্ধটা সরাসরি দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো কি হয়, CH3 CH, অপর অংশে CH বল CH3, দুই অংশে বিভক্ত হয়ে যায়। এই ওজন কিংবা O3 এই তিনটে অক্সিজেন এমনভাবে বসবে অ্যালকিনের সাথে যেন তারা একটা কি ঘর তৈরি করতেছে। সাপোজ ধরো এইরকমভাবে বসবে, এটা কি বলা হয়, মধ্যবিত্তে কি ওজোনাইড যৌগ সৃষ্টি করতেছে। এখন দেখো একে যদি তুমি জিঙ্কের সাথে রিয়াকশন করো তাহলে কি হবে, এই জিঙ্ক কি করবে, এই অক্সিজেনটা নিয়ে নেবে, নিয়ে নিয়ে কী হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। আর কি হবে, আর এই সাইডটা দুটো অংশে বিভক্ত হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কি প্রোডাক্ট পাচ্ছি, CH3 CHO প্লাস CH3 CHO। তাহলে দেখো দেখতে পাচ্ছি আমরা ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, দুইটা অ্যালডিহাইড পাচ্ছি। যদি হ্যাঁ, এখন দেখো আমরা ওজনীকরণ বিক্রিয়ায় কী ধরনের অ্যালডিহাইড পাবো, কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, কোন ধরনের অ্যালডিহাইড পাবো, সেটা কি করতেছি আমরা অ্যালকেন থেকে বুঝতে পারছি। মাঝ বরাবর ভেঙে যাবে, ওজনটা এদিকে চলে যাবে, তারপর ডিভাইডেড হয়ে অক্সিজেনটা জিঙ্কের সাথে চলে যাবে, তারপর কী হবে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। এখন যদি আমরা সরল শিকল বিশিষ্ট অ্যালকিন ইউজ করি তাহলে কি করব, আমরা অ্যালডিহাইড পাবো, কিন্তু আমরা কিটোনও পেতে পারি। আর যদি আমরা কিটোন পেতে চাই অবশ্যই কী করতে হবে, আমাদের অ্যালকিনটাকে কী করতে হবে, মানে যে অ্যালকিনটা নিব সেই কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে কি শাখা বিশিষ্ট অ্যালকিন হতে হবে, তবে আমরা কি করতে পারবো, কিটোন তৈরি করতে পারবো। আসো একটু দেখে, দেখো আমরা একটা কিটোন নিচ্ছি, এর সাথে যদি আমরা ওজন সংযোজন করি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কি হচ্ছে, দেখো একটা ওজোনাইড যৌগ তৈরি হবে, দুটো অংশ ভেঙে দাও, বন্ড CH3, আর অক্সিজেনটা কী হবে, একটা ঘর তৈরি করবে, একটা ঘর তৈরি করো, বড়। আর এর সাথে যদি তুমি জিঙ্কের সাথে বিক্রিয়া তাহলে কী হবে, জিঙ্কটি অক্সিজেনটা নিয়ে নেবে আর আমাদের কী হবে, এই বরাবর ভেঙে যাবে। তাহলে আসো জিঙ্ক অক্সাইড লিখে দেই, প্লাস ভেঙে গেলে কী হয় দেখো, CH3 বন্ড CH3 বন্ড, আমাদের একটা কিটোন তৈরি হয়ে গেছে। আর এই ক্ষেত্রে কী হবে, CH3 CHO, বুঝতে পারছো। তাহলে দেখো আমরা যদি শাখাযুক্ত অ্যালকিন নিই তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ওজোনাইজেশন বিক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, এক কিটোন তৈরি হচ্ছে। এখন কার্বন কার্বন দ্বিবন্ধন রিলেটেড বিশিষ্ট কার্বনের দুটো কার্বনে যদি আমরা শাখা নিই তাহলে কী হবে, দুইটা কিটোন তৈরি হয়ে যাবে। আসো তাহলে আরেকটু ওই রিয়াকশনটা দেখি, দুইটা শাখা বিশিষ্ট অ্যালকিন নিলাম। এখন দেখো O3 ওজোনাইজেশন করব কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। আসো আমরা করি, এই ক্ষেত্রে কী হবে, অনুরূপভাবে দ্বিবন্ধন বরাবর ভেঙে দাও, এদিকে একটা কার্বন দিয়ে দাও, একইভাবে দ্বিবন্ধন বরাবর ছেড়ে দিলা। এখন ওজনটাকে ঠিক ঘরীকরণ বিক্রিয়ার মতো ঘরের মতো করে দাও, এর সাথে তুমি জিঙ্কের রিয়াকশন ঘটাও, জিঙ্কের রিয়াকশন ঘটালে এই জিঙ্ক কী করবে, অক্সিজেনের সাথে রিয়াকশন করে জিঙ্ক অক্সাইডটা নিয়ে নেবে, জিঙ্ক অক্সাইড নিয়ে নিল। তারপর কি হবে তোমার দেখো, এই দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, CH3 প্লাস আরেকটা পার্ট
তাহলে দেখতে পাচ্ছ আমরা কি একটা অ্যালকিনের যদি দ্বিবন্ধন বিশিষ্ট দুইটা কার্বনে যদি থাকা থাকে তাহলে আমরা 2 অণু করে কি করতে পারতেছি কিটোন পাচ্ছি। আবার যদি কোনো অ্যালকিনের সাথে যদি দ্বিবন্ধন বিশিষ্ট রিলেটেড কার্বনে যদি একটা কার্বনের শাখা থাকে তাহলে আমরা কি করতে পারতেছি ওজোন আয়নাইজেশন বিক্রিয়ার মাধ্যমে একটা কিটোন তৈরি করতে পারতেছি আর একটা অ্যালডিহাইড তৈরি করতে পারতেছি। আর যদি চেইন মুক্ত কোনো অ্যালকিন থাকে তাহলে তার ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কী করতে পারতেছি শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করতে পারতেছি। এটাকে কি বলা হয় অ্যালকিনের ওজোনাইজেশন বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।